আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভাত খাওয়া ছাড়তে পারছেন না বলে যারা যারা ডায়েট করতে পারছেন না, তাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি দেখে রান্না করলে ভাত খাওয়ার কথা মনেও পড়বে না। ভাত খাবেন কেন, বরঞ্চ পোলাও খাবেন, কিন্তু ওজনও বাড়বে না। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিটি দেখতে। আর পুরো রেসিপিটি দেখতে থাকুন আমার সাথে, দেখুন পুরো রেসিপিটি। আজকে আমি বানাবো ওটসের ফ্রাইড রাইস অথবা ওটসের পোলাও। আর এর জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। আমার এখানে হাফ কাপ পরিমাণই লাগবে, আর আপনাদের প্রয়োজন হলে আপনারা 1 কাপ করে নিতে পারেন। এখন এই ওটস গুলোকে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু ভালো করে ভিজিয়ে ভিজিয়ে মেখে নিব। আলতো হাতে আস্তে আস্তে ওটসের সাথে পানিটা মিশিয়ে নিতে হবে, বেশি জোরে চটকানো যাবে না, আর একবারে অনেকটা পানি দেওয়া যাবে না, তাহলে একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। আর হাতে মেশানোর সময় বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে। আমার ওটসটা ভালো করে পানির সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে এসেছি আধা ঘন্টা পর। আর এখন আমি একটা প্যান চুলায় দিয়ে তা গরম করে এতে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের জায়গায় বাটার অথবা অলিভ অয়েল দিয়ে এই রান্নাটা করতে পারেন। ঘিটা কিছুটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা। আর এটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে মাঝে একটু জায়গা করে নিয়ে এখানে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আসলে এই কাজু বাদাম আর কাঠবাদামটা আমাকে প্রথমেই ঘিয়ের মধ্যে দিতে হতো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। যাই হোক, কোনো ব্যাপার না, এটা দিয়েও আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলোকে একসাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা অপশনাল, আপনারা চাইলে চিংড়ি মাছ এর জায়গায় চিকেন অথবা ডিমও দিতে পারেন, অথবা এগুলো কোনোটাই না দিয়ে শুধু সবজি দিয়েও এই রাইসটা করতে পারেন। এরপর এটা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আর লবণটা আপনারা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে এগুলো দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। সবজি আর চিংড়িটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। আর এই মটরশুঁটিটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এটাকে আমি বরফ অবস্থাতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আর কিছু সবজি দিয়ে দিচ্ছি, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি আর হলো ব্রোকলি। এই সবগুলো সবজিও আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আমি ফ্রিজে সবগুলো সবজি একসাথে ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে বের করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে ভেজে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে এখন আমি কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি, এর টেস্টটা ভালো আসার জন্য, যাতে চাইনিজ একটা ফ্লেভার আসে সেই জন্য। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজিগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ওটস গুলো। আর ওটস গুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর ফ্রাইড রাইসের ক্ষেত্রে এমনিতেও তো সবজি পুরোপুরি সিদ্ধ করে না, একটু হাফ সেদ্ধই থাকে, তাই আমি সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে নিই। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এর টেস্টটা আরো বাড়ার জন্য ম্যাগি ফ্রাইড রাইসের মশলা। আর আপনারা এটা ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন এটা দিলে ফ্রাইড রাইসের টেস্টটা আরো অনেক ভালো হয়ে যায়, পুরো ফ্লেভারফুল হয়ে যায় রাইসটা, খেতেও খুবই ভালো লাগে। এখন আমি সবগুলো জিনিস একসাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। আর এখন ঢাকনাটা তো খুলতেই ফ্লেভারে পুরো ঘরটা ছড়িয়ে গিয়েছে। মশলার সাথে ওটস প্লাস সবজির একটা কি সুন্দর ফ্লেভার, আর কালারটা যে কত সুন্দর হয়েছে এটা তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একেবারে ফ্রাইড রাইসের মতোই হুবহু হয়েছে, আর খেতেও ফ্রাইড রাইসের মতোই টেস্ট হয়েছে। ফ্রাইড রাইস রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এরপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর আমি রাইসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে সাজানোর জন্য। আর এখন এই প্লেট আর বাটির সাহায্যে আমি রাইসটাকে প্লেটে ঢেলে নিচ্ছি, ভালো করে একটু ট্যাপ করে দিচ্ছি। এরপরে এটা পুরোটাই সুন্দর হয়ে এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রেস্টুরেন্টে গিয়ে আপনারা যেভাবে ফ্রাইড রাইস খান সেরকম ফ্রাইড রাইস চাল ছাড়া ওটস দিয়ে আপনারা ঘরেই বানিয়ে খেতে পারবেন। আর আজকে যেহেতু শুক্রবার একটু স্পেশাল খানা দানা তো চলেই, তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 পিস চিকেন ফ্রাই, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি সবজি। আর এটা হলে আর কি লাগে বলেন, আপনার মন মতো ডায়েটে খাবারও খেতে পারবেন, কিন্তু অরুচি হবে না, পেটও ভরবে, মনও ভরবে, দুটোই ভরবে, কিন্তু ওজনও বাড়বে না। আর এই খাবারটা আপনারা সকালের নাস্তায় অথবা দুপুরের লাঞ্চে অথবা ডিনারেও খেতে পারেন, যে কোনো ভাবে খেতে পারেন দিনে একবার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্না করে যে কেমন লাগলো খেতে। আর এরকম আরো হেলদি ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন
তারা আমার পেজটি ফলো করে দিবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।